সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমি তোমাদেরকে পজিটিভ ভার্ব নিয়ে একটি সম্পূর্ণ ধারণা দেব। কেমন? ওকে, ফাইন। এখানে আমরা মূলত কয়টি ভার্ব দেখতে পাচ্ছি? 5টি। হ্যাভ, গেট, লেট, মেক, হেল্প। এগুলো হচ্ছে মূল পজিটিভ ভার্ব। কেমন? পৃথিবীতে হাজার হাজার অথবা লক্ষ লক্ষ ভার্ব আছে যেগুলোর আসলে পজিটিভ ভার্ব নেই। ওই ভার্বগুলোকে এই 5টি ভার্ব দিয়ে আমরা পজিটিভ ভার্বে কি করি? রূপান্তর করি। তাহলে এখন আসি আমরা পজিটিভ ভার্ব কি। পজিটিভ ভার্ব হচ্ছে, পজিটিভ ভার্বের বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া, অর্থাৎ যে ভার্ব অন্যের দ্বারা কাজটা কি করে নেয়? করিয়ে নেয়। যেমন আমরা ছোটকালে শুনে আসছি, বাবা শিশুকে চাঁদ দেখান। ফাদার শোজ দ্য মুন টু দ্য চাইল্ড। অথবা আমরা এভাবে বলতে পারি, মা শিশুকে খাওয়ান। তখন কি হয়? মাদার ফিডস দ্য চাইল্ড। ওকে, এখন দেখো এখানে এখানে আমরা যে ভার্বগুলো দেখতে পাচ্ছি, এই ইট হচ্ছে একটা ভার্ব। ইট হচ্ছে কি একটা কি ভার্ব। কেমন? এখন ইট হচ্ছে কোন ধরনের ভার্ব? নন পজিটিভ ভার্ব, যেটা কি আছে? একটা পজিটিভ ভার্ব আছে। লার্ন অত কি? নিজে শেখা। আর টিচ মানে কি? অন্যকে শেখানো। ঠিক একইভাবে রিমেম্বার তো কি? নিজে স্মরণ করা। আর রিমাইন্ড তো অন্যকে স্মরণ করিয়ে দেওয়া। ঠিক একইভাবে নো তো জানা, নিজে জানা। আর ইনফর্ম তো অন্যকে জানানো। ঠিক একইভাবে রাইসত্ব উঠা, রেইসত্ব উঠানো, সিয়ত্ব দেখা, সত্য দেখানো, বিলিপত্ব বিশ্বাস করা, আর কনভিন্সত্ব কি? বিশ্বাস করানো। ঠিক একইভাবে আরো কিছু ভার্ব আছে। ডাই অত মারা যাওয়া, আর কিল্ট অত হত্যা করানো। এই ধরনের কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর এটা হচ্ছে, এটাকে আমরা কি বলতেছি? নন পজিটিভ ভার্ব। আর এটাকে বলতে পজিটিভ ভার্ব, অর্থাৎ যেগুলোর পজিটিভ ভার্ব আছে। এমন কিছু ভার্ব আছে পৃথিবীতে, প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ ভার্ব আছে যেগুলোর কি নেই? আসলে পজিটিভ ভার্ব নেই। এই ভার্বগুলোকে আমরা এই 5টি ভার্বের মাধ্যমে রূপান্তর করে কি শিখব? আমরা পজিটিভ ভার্বটা শিখব। কেমন? ওকে, ফাইন। এবার আসি আমরা দেখি কিভাবে আমরা পজিটিভ ভার্বটা শিখব। দেখো, এই যে দেখো, এখানে বলা হচ্ছে কি? দেখো, বলা হচ্ছে পজিটিভ ভার্ব। এখানে আমরা আলোচনা করবো আজকে হ্যাভ দিয়ে। প্রথমে আলোচনা করবো হ্যাভ দিয়ে। হ্যাভ, হ্যাজ, হ্যাড। অর্থাৎ এটা বাক্যে হ্যাভও হতে পারে, হ্যাজও হতে পারে, হ্যাডও হতে পারে। কেমন? তারপর হচ্ছে ডুয়ার। ডুয়ার মানে হচ্ছে যে করে। কেমন? আর রিসিভার মানে যে গ্রহণ করে। যেমন ধরো, এই বাক্যের মধ্যে আমরা এটা যদি পড়ি, এটা আমরা দেখতে পাচ্ছি কি? শিক্ষক, দ্য টিচার হ্যাড দ্য স্টুডেন্টস। এখানে আমরা হয় রাইট হবে, না হলে রিটেন হবে, অ্যান এসে। কেমন? এখন আমি যদি তোমাদেরকে বলি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি যদি তোমাদেরকে বলি এখানে এই স্টুডেন্টস যে শব্দটা আছে, স্টুডেন্টস যে নাউনটা আছে, আচ্ছা এটা কি রিসিভার নাকি ডুয়ার? এটা হচ্ছে ডুয়ার। তো কেন? এই লাইনটার অর্থটা কি? বলা হচ্ছে শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে দিয়ে একটি প্রবন্ধ কি লিখিয়েছিলেন। শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে দিয়ে একটি প্রবন্ধ লিখিয়েছিলেন। এই যে দেখো, এখানে রাইট ভার্বের কিন্তু কি নিজস্ব কোনো কি নেই? পজিটিভ ভার্ব নেই। ওই জন্য আমরা হ্যাড দিয়ে এটাকে কিসে পরিণত করলাম? পজিটিভ ভার্বে পরিণত করলাম। কেমন? এবার দেখো, একটু খেয়াল করে দেখো, যদি এই যে হ্যাভ অথবা হ্যাডের পরে অথবা হ্যাজের পরে যদি ডুয়ার হয়, তখন ভার্বটা হবে V1, অর্থাৎ রাইট। উত্তর হবে রাইট। উত্তর কি হবে? রাইট। ক্লিয়ার কিনা বলো? বুঝতে পারছো কিনা বলো? ওকে, ফাইন। এবার দেখো, যদি রিসিভার হয়, স্যার রিসিভার কিভাবে আসবে? এই যে দেখো, রিসিভার কিভাবে আসবে ভালো করে একটু খেয়াল করে দেখবা। যেমন ধরো, আমরা রিসিভারটা এইভাবে আনতে পারি, দা, ভালো করে খেয়াল করবা সবাই, দ্য টিচার had an essay, কেমন? an essay
written by the students, written by the কি স্টুডেন্টস। এখন একটু খেয়াল করে ভালো করে খেয়াল করে দেখো, এখানে ডুয়ার ছিল কি দ্য স্টুডেন্টস, এখানে রিসিভার ছিল কি অ্যান এসে। অর্থাৎ এটাকে এখন আমরা কিসে পরিণত করছি বলতো? এটাকে আমরা এখন পেসিভে পরিণত করছি। কিসে পরিণত করছি? এখন আমরা এটাকে পেসিভে পরিণত করছি। কেমন? ওকে ফাইন। এবার দেখো, যদি দেখো যে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে এবং এরপরে যদি দেখো যে একটা কি আছে, রিসিভার আছে, তখন মাথায় রাখতে হবে ভার্বটা হবে কি ভিতরি। তখন ভার্বটা কি হবে? ভিতরি। ওই জন্য এখানে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। কি বলা হচ্ছে? পাস্ট পার্টিসিপল ফর্ম। কেমন? আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো, এবার একটা দেখি, পরেরটা দেখি। বলা হচ্ছে মাই ফাদার হ্যাজ মি গ্যাপ ওয়াটার অথবা ওয়াটার দ্য প্ল্যান্টস এভরি মর্নিং। এটার অর্থটা কি দাঁড়ায়? বলা হচ্ছে আমার বাবা আমাকে দিয়ে প্রতিদিন সকালে চারা গাছে পানি দেওয়ায় অথবা দেওয়ান। আমার বাবা আমাকে দিয়ে প্রতিদিন সকালে চারা গাছে পানি দেওয়ান। কেন? এটা কোন টেন্সে পড়ছে? প্রেজেন্ট টেন্স, ওই জন্য দেওয়ান বলছে অথবা দেওয়ায়, একই কথা বলতে পারি। কেমন? ওকে ফাইন। এবার দেখো, এই যে দেখো এখানে, তাহলে কাকে দিয়ে করাচ্ছে কাজটা? আমাকে দিয়ে করাচ্ছে। কাকে দিয়ে? তাহলে এখানে ডুয়ার কে? মি। রিসিভার কে? দ্য প্ল্যান্টস। সো এই যে দেখো, যদি ডুয়ার হয় তখন কি বলছিলাম? V1। তাহলে উত্তর কি হবে এখানে? ওয়াটার। উত্তর কি হবে? ওয়াটার। এই যে দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যদি ডুয়ার বসে, এই ধরনের বাক্যকে যখন আমরা পেসিভে রূপান্তর করব, পেসিভ করব, অর্থাৎ এই ধরনের বাক্যগুলোকে যখন পেসিভ করব, তখন পেসিভটা হবে এইরকম। সাবজেক্ট বা বসে যাবে, হ্যাভ হ্যাজ হ্যাড বসে যাবে, তারপরে ওই রিসিভারটাকে কি করে ফেলবো? এই হ্যাভ হ্যাজ এর পরে বসাই দিব, তারপরে যেটা ভার্ব থাকবে সেটা কি হয়ে যাবে? ভিতরি হয়ে যাবে। তারপরে বাইযোগে এই ডুয়ারটাকে কি করে ফেলবো? অবজেক্ট করে ফেলবো। এই হচ্ছে এই কজেটিভ ভার্বের পেসিভ করার নিয়ম। কেমন? ঠিক একইভাবে এটাকে যদি আমরা পেসিভে রূপান্তর করি তখন কি হবে? তখন হবে এরকম, মাই ফাদার হ্যাজ, তাহলে এখানে রিসিভার কে? দ্য প্ল্যান্টস। কেমন? দ্য প্ল্যান্টস। তারপরে হচ্ছে রিসিভারের পরে কি বসবে? ভিতরি। তাহলে কি হবে? ওয়াটার্ড। কি হবে? ওয়াটার্ড বাই মি এভরি মর্নিং। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে পেসিভ। অর্থাৎ এটাকে আমরা কিসে করে পরিণত করছি? এখন পেসিভে পরিণত করছি। যখনই আমরা পেসিভে পরিণত করব তখন দেখবা এই রিসিভার চলে আসছে এখানে। যেই রিসিভার থাকবে তখন এই জায়গায় এটা কি হয়ে যাবে? ভিতরি হয়ে যাবে। কেমন? এখন অনেকে আবার মনে করতে পারো, স্যার রিসিভার কি শুধুমাত্র বস্তুবাচক হতে পারে? কেন? ব্যক্তিবাচক আসবে, দেখাবো আমরা। কেমন? ওকে ফাইন। এখানে এটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে আই উইল টিচ ইউ ইংলিশ। আমি তোমাকে কি শিখাবো? ইংরেজি শিখাবো। আমি তোমাকে কি শিখাবো? ইংরেজি শিখাবো। আচ্ছা, আমি যদি, তার মানে এখন শিখানোর কাজটা কে করতেছে? এই আমি করতেছি। কিন্তু আমি যদি এরকম বলি, সেটা আমি তাকে দিয়ে তোমাকে ইংরেজি শেখাবো। আমি তাকে দিয়ে তোমাকে ইংরেজি শেখাবো। এখন একটু খেয়াল করে দেখো, শেখাবো বলছি, শেখাই বলি নাই। আমি তাকে দিয়ে তোমাকে ইংরেজি শেখাবো। এখন প্রশ্ন হচ্ছে, কাজটা কি আমি করতেছি? না, তাকে দিয়ে ইংরেজি শেখাবো। আমি তাকে দিয়ে তোমাকে ইংরেজি শেখাবো। তার মানে কি কে করছে? ওই সে করছে কাজটা, আমি করি নাই। তাহলে এই যে শেখা, ঠিক যখন আমরা এটাকে পজিটিভ ভার্বে রূপান্তর করবো তখন এটা হবে এরকম, আই উইল হ্যাভ হিম। এই যে এখানে কি বসছে দেখো তো, হিম। আই উইল হ্যাভ হিমটা কি ডুয়ার না? তাহলে ডুয়ারের পরে কি হবে?
বেস ফ্রম, তাহলে কি হবে টিচ, কি হবে টিচ ইউ ইংলিশ, টিচ ইউ ইংলিশ, আই উইল হ্যাভ হিম টিচ ইউ ইংলিশ। আশা করি তোমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড নিয়ে তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এই জায়গার মধ্যে দ্য টিচার হ্যাজও হতে পারে, এটা টেন্সের উপর ডিপেন্ড করবে, কেমন, টেন্সের উপর ডিপেন্ড। এবার আমরা গেট ভার্ব দিয়ে দেখি, কেমন, গেট ভার্ব দিয়ে দেখি কি বলা হচ্ছে, শি গেটস হার ব্রাদার ক্লিন অথবা টু ক্লিন দ্য রুম। তার মানে কি, সে তার বাইকে দিয়ে রুমটি পরিষ্কার করায়, কেমন, পরিষ্কার করায়। আর এটা এরকম হতো, গটা হতে পারতো এরকম হতো, তখন সে তার বাইকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়েছিলেন, কেমন। ওকে ফাইন। এখন দেখো এখানে গেটের নিয়মটা কি, গেটের নিয়মটা হচ্ছে ডুয়ারের পরে, ডুয়ারের পরে কি বসবে, ইনফিনিটিভ হবে। ডুয়ারের পরে কি বসবে, ইনফিনিটিভ। তাহলে এখানে উত্তরটা কি দাঁড়ালো, টু ক্লিন, তখন ক্লিন হবে, কেমন। ওকে ফাইন। এখন ঠিক একইভাবে এই বাক্যটাকে যখন আমরা পেসিভে রূপান্তর করব তখন হবে এরকম, she gets the room, she gets the room, তখন এই যে দা রুমটা কি রিসিভার না, রিসিভারের পরে কি বসবে, ভিতরি, তখন আমাকে লিখতে হবে ক্লিনড, তখন আমাকে লিখতে হবে ক্লিনড বাই হার ব্রাদার, বাই হার কি ব্রাদার। তাহলে কি বুঝলাম আমরা, গেট এবং হ্যাভ এই দুটি ভার্বকে দিয়ে যখন আমরা পজিটিভ ভার্ব করব তখন এটার পজিটিভ ভার্বের প্যাসিভ ফর্মটা কি হবে, শি গেটস বসে যাবে, তারপরে ওই যে রিসিভারটাকে সামনের দিকে নিয়ে আসবো, তারপরে হচ্ছে মেইন ভার্বটা কি, এই ভার্বটা কি হয়ে যাবে, ভিতরি হয়ে যাবে, কেমন। তারপরে বাই যোগে সাবজেক্ট কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে, কেমন। এটা অবজেক্টটা অবজেক্ট হিসেবে বসে যাবে, কেমন। এবার দেখো এরপর কি বলছে, দেখো দ্য ম্যানেজার গেটস দ্য ওয়ার্কার্স দ্য ফিনিশ অথবা ফিনিশ দ্য প্রজেক্ট, কেমন, হয় টু ফিনিশ দ্য প্রজেক্ট, না হলে ফিনিশ দ্য প্রজেক্ট, তাহলে উত্তর কি হবে, টু ফিনিশ দ্য প্রজেক্ট, কেমন। তাহলে এটাকে যখন আমরা ঠিক একইভাবে, তার মানে এটার অর্থটা কি, এটার অর্থ কি দাঁড়ায়, বলা হচ্ছে ম্যানেজার কর্মীদের দিয়ে প্রজেক্টটি সম্পন্ন করেন অথবা সম্পন্ন করেছিলেন হলে কি হবে, এখানে গেটস কি হয়ে যাবে, গট হয়ে যাবে। ঠিক একইভাবে এই বাক্যটাকে যখন আমরা পেসিভে রূপান্তর করব তখন কি হবে, তখন হবে এরকম, দ্য ম্যানেজার গেটস দ্য প্রজেক্ট ফিনিশড, তখন এটা কি হয়ে যাবে, ফিনিশড বাই দ্য ওয়ার্কার্স, কেমন। এই লাইনটার অর্থটা কি, বলা হচ্ছে আই ওয়ান্ট টু পেইন্ট দ্য হাউস বিফোর উইন্টার, বলা হচ্ছে আমি শীতের পূর্বে বাড়িটি রং করতে চাই, আমি শীতের পূর্বে বাড়িটি রং করতে চাই। এখন আমি বললাম আমি শীতের পূর্বে বাড়িটি রং করাতে চাই, আমি শীতের পূর্বে বাড়িটি রং করাতে চাই। তাহলে এই যে কথাটা একটু ডিফারেন্ট হয়ে গেল না, বলতেছি কি আমি শীতের পূর্বে বাড়িটি রং করতে চাই, আমি বললাম যে আমি শীতের পূর্বে বাড়িটি রং করাতে চাই, তার মানে কি অন্যের দ্বারা কাজটা আমি করিয়ে নিব। এখন আমাকে বলো তো, অন্যের দ্বারা যে কাজটা করিয়ে নিচ্ছি আমাকে, আমি যাকে দিয়ে কাজটা করাবো তার নামটাকে এখানে উল্লেখ করি নাই কিন্তু। তার মানে কি বাক্যটা কিসে আছে, পেসিভ আছে। তার মানে এখানে আমরা অবজেক্টটাকে কি রাখলাম, উজ্জ্বল রাখলাম। তাহলে এই বাক্যটাকে যখন আমরা কিসে পরিণত করব, এই যে পেসিভ অর্থ ইউজ করব, তখন এটার হবে কি এরকম হবে, আই ওয়ান্ট টু গেট
I want to get, কেমন, I want to get the house, I want to get the house painted before winter, অর্থাৎ আমি শীতের পূর্বে বাড়িটি রং করাতে চাই। এই যে দেখো এখানে এই যে দ্য হাউস, এটা হচ্ছে রিসিভার, ওই জন্য রিসিভারের পরে কি হবে, ভিতরি, ওই জন্য পাস্ট পার্টিসিপল। যেমন ধরো এই লাইনটার অর্থটা একটু দেখি আমরা। আমি বললাম যে আমি কিছু বই এনেছিলাম, কিন্তু আমি বললাম যে এরকম আমি কিছু বই আনিয়েছিলাম, তার মানে কারো দ্বারা আনিয়েছিলাম। আমি কিছু বই আনিয়েছিলাম, তার মানে আমি কারো দ্বারা আনিয়েছিলাম। তখন এটার ইংরেজি কি হবে, আমি কিছু বই আনিয়েছিলাম, তখন হবে সেটা এরকম, I got some books, I got some books brought, 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 এটা আসলে brought হবে, এখানে আপ হবে একটা brought, কেমন, আমি কিছু বই আনিয়েছিলাম। তাহলে এভাবেই কি এটা কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝছো। তাহলে আমরা কি বুঝলাম, হ্যাভের ক্ষেত্রে কি হলো, হ্যাভের ক্ষেত্রে ডুয়ারের পরে কি V1, কিন্তু গেটের ক্ষেত্রে ডুয়ারের পরে কি ইনফিনিটিভ। এটা একটু মুখস্থ করতে হবে, কেমন। এবার আসো কিছু নিয়ম অবশ্যই কি করতে হবে, মুখস্থ করতে হবে, কেমন। এবার আসো এখানে কিন্তু রিসিভার নেই, খেয়াল করে দেখো, কেমন। দ্য রেইন মেড আস টু স্টে নাকি স্টে এট হোম। এই যে দেখো এখানে বলা হচ্ছে V1, তার মানে কি, এখানে উত্তর হবে স্টে। তার মানে কি, বৃষ্টি আমাদের বাড়িতে অবস্থান করতে বাধ্য করেছিল, তো যখন আমরা এই ধরনের বাক্যকে কিসে পরিণত করব, প্যাসিভে পরিণত করব, তখন সেটা হবে এরকম, উই were made by the rain তখন এখানে কি V1 ছিল না, স্টে ছিল না, তখন মাথায় রাখতে হবে সেই জায়গার মধ্যে আমাকে একটা ইনফিনিটিভ আনতে হবে, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ইউজ করতে হবে তখন প্যাসিভের ক্ষেত্রে। এই রুলসের ক্ষেত্রে মেড যখন বসবে, এই রুলসের ক্ষেত্রে যখন আমরা প্যাসিভে রূপান্তর করব, তখন কি আনতে হবে, টু স্টে অ্যাট হোম, এটাই ভাবে করতে হবে, কেমন। এই রুলসটাই ভাবে প্যাসিভে, কেমন। মেডের ক্ষেত্রে প্যাসিভের রুলসটা কি করতে হবে, এভাবে করতে হবে। কিন্তু এর আগে আমরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখানে চেঞ্জ করে নেই। এখানে দেখো এই সাবজেক্টটা এই অবজেক্টটা সাবজেক্ট হয়নি কিন্তু, কেমন। তাহলে গেটস এবং হ্যাভের ক্ষেত্রে যা আছে তা কি হয়ে যাবে, বসে যাবে, কেমন। ঠিক একইভাবে এটা বলা হচ্ছে দ্য পুলিশ মেড দ্য ড্রাইভার, তাহলে কি স্টপড নাকি টু স্টপ, B1 কি হবে, B1 বলা হচ্ছে পুলিশ চালককে গাড়িটি থামাতে বাধ্য করেছিল, ঠিক একইভাবে এটাকে যখন আমরা কিসে পরিণত করব, প্যাসিভে পরিণত করব, তখন হবে এরকম, দ্য ড্রাইভার was made by the police এখানে V1 ছিল না, তাহলে কি লিখতে হবে, টু প্লাস ভার্ব, টু স্টপ দ্য কার, আশা করি বুঝতে পারছি।
আশা করি কি বুঝতে পারছি। এবার আসো লেট। এবার আসো লেট। দে লেট আস, দে লেট আস টু এন্টার, এন্টার নাকি এন্টার্ড দ্য বিল্ডিং, তার মানে কি তারা আমাদেরকে ভবনটিতে প্রবেশ করতে অনুমতি দিয়েছিল। তাহলে কি হবে V1, উত্তর কি হবে এন্টার, কি হবে এন্টার। কিন্তু দেখো এন্টারের ক্ষেত্রে যখন আমরা এটাকে কিসে পরিণত করব, পেসিভে পরিণত করব, লেটের ক্ষেত্রে সরি লেটের ক্ষেত্রে যখন এটাকে পেসিভে পরিণত করব তখন সেক্ষেত্রে অ্যালাউড আনতে হবে। কি আনতে হবে অ্যালাউড। তখন আমাকে লিখতে হবে উই আর, আচ্ছা এটা এখন দেখো, হ্যাঁ এখানে আরেকটা জিনিস দেখো, এই বাক্যটা কি প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট, এটা কি বোঝা যাচ্ছে? না, বোঝা যাচ্ছে না। এই যে দিকেও এখানে ল্যাট, ল্যাটের ল্যাটের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপাল ফর্ম তিনটা সেম। তো বুঝবো কিভাবে এটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট? এটা দুটোটাই হতে পারে। এটা কি দুটোটাই হতে, বাংলার উপর ডিপেন্ড করবে। আমি যদি এরকম বলি তারা আমাদেরকে ভবনটিতে প্রবেশ করতে অনুমতি দিয়েছিলেন, তখন হবে ফার্স্ট ইনডিফিনিট। আর যদি অনুমতি দেন তখন কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট ধরে করি, কেমন অনুমতি দিয়েছিলেন, তাহলে আমাকে লিখবো কি উই ওয়ার। পাস্ট ইনডিফিনিট হলে কি হবে উই ওয়ার অ্যালাউড, উই ওয়ার কি হবে অ্যালাউড। লেটের ক্ষেত্রে কিন্তু কি হবে না, লেট হবে না, কেমন। তাহলে লিখতে হবে উই ওয়ার অ্যালাউড by them to enter the building, to enter the building, কেমন to enter the building। ওকে ফাইন। এবার আসি আমরা, she lets her children gap outside, তার মানে কি সে তার সন্তানকে বাইরে খেলতে অনুমতি দেন, বাইরে খেলতে অনুমতি দেন। সে তার সন্তানদেরকে বাইরে খেলতে অনুমতি দেন, কেমন। তাহলে ঠিক একইভাবে এটাকে যখন আমরা, তাহলে এই যে দেখো ডুয়ার হার চিলড্রেন, তাহলে ডুয়ারের পরে কি হয় V1, তাহলে উত্তর হবে কি প্লে। ঠিক একইভাবে এটাকে পেসিভে যখন রূপান্তর করব তখন আমাকে লিখতে হবে কি হার চিলড্রেন, হার চিলড্রেন আর let by her to play outside, to play outside, কেমন। ওকে ফাইন। এবার হেল্প দিয়ে দেখি আমরা, হেল্প দিয়ে দেখি she helps me, সে আমাকে দিয়ে ইংরেজি শেখাতে সাহায্য করেন, সে আমাকে দিয়ে ইংরেজি শেখাতে সাহায্য করেন। ঠিক একইভাবে এখানে লার্ন দিলেও কি হবে কারেক্ট হবে, আর টু লার্ন দিলেও কি হবে কারেক্ট হবে। তার মানে কি হেল্পস ভার্বের পরে, হেল্পস ভার্বের পরে শুধু V1ও কারেক্ট এবং টু প্লাস ভার্বও কি কারেক্ট, টু প্লাস V1ও কি কারেক্ট, কেমন। ঠিক একইভাবে এখানেও সেম, দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে পাঠটি বুঝতে সাহায্য করেছিলেন, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে পাঠটি বুঝতে সাহায্য করেছিলেন। সো এখানে টু আন্ডারস্ট্যান্ডও হবে, শুধু আন্ডারস্ট্যান্ডও হবে। ঠিক একইভাবে এটাকে যখন আমরা পেসিভে রূপান্তর করব সেম, আই এম হেল্পড, I am helped by her, by her শুধু লার্ন থাকলে কি হবে টু লার্ন, টু লার্ন ইংলিশ, টু লার্ন কি ইংলিশ। আশা করি কি করতে পারছো, বুঝতে পারছো। ওকে ফাইন, কেমন। এখন দেখো এখানে আমরা শেষের তিনটি ভার্ব, শেষের তিনটি ভার্ব কি কি, শেষের তিনটি ভার্ব মেক, লেট, তারপর হচ্ছে হেল্প, এই তিনটি ভার্ব সব সময় কি হবে এগুলোর পরে কি বসবে V1 হবে। কি বসবে এই তিনটি ভার্ব কি কি মেক, মেক,
তারপর হচ্ছে লেট, তারপর হচ্ছে হেল্প। এগুলোর ক্ষেত্রে কি ইউজ করবো? V1। শুধুমাত্র হেল্পের ক্ষেত্রে 2 প্লাস V1ও কারেক্ট, V1ও কারেক্ট, শুধু V1ও কারেক্ট। আশা করি ক্লিয়ার, আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। কেমন? এবার আমরা কয়েকটা প্র্যাকটিস করি। দেখো, দ্য প্রিন্সিপাল হ্যাড দ্য ডিসঅনেস্ট টিচার ডিসমিসড টু ডিসমিস। কোনটা হবে? ওকে ফাইন। এবার একটা আমরা দেখি, এখানে হেড আছে না, হেড আছে না, হেডের পরে যদি ডুয়ার হয় তখন আমরা কি পড়ছিলাম? হেডের পরে যদি ডুয়ার হয় কি পড়ছিলাম বলো? V1। কি হবে? V1। কিন্তু হেডের পরে যদি কি হয়? রিসিভার হয় তখন কি হবে? V3। আমি আরো একবার দেখাচ্ছি, দেখো দেখো তোমরা, এই যে দেখো হ্যাভ হেড, ডুয়ার হলে কি হবে? V1, রিসিভার হলে কি হবে? V3। সো আমরা এখানে কি লিখতে পারি? এখানে একটু খেয়াল করে দেখি, অধ্যক্ষ, দ্য প্রিন্সিপাল হ্যাড ডিসঅনেস্ট দ্য টিচার। আচ্ছা, এখানে এই যে অসৎ শিক্ষককে কি করেছিলেন? বরখাস্ত করেছিলেন। অধ্যক্ষ অসৎ শিক্ষককে বরখাস্ত করেছিলেন। তাহলে কারো দ্বারা তো করেছিলেন, শিক্ষক কারো দ্বারাতে বরখাস্ত করেছিলেন নাকি শিক্ষক নিজে নিজে করেছিলেন? মানে অধ্যক্ষ নিজে নিজে করেছিলেন বরখাস্ত, কারো দ্বারা করেছিলেন। ওই জন্য এটা হচ্ছে এই যে দা ডিসঅনেস্ট টিচার, এটা হচ্ছে রিসিভার, এটা হচ্ছে কি? রিসিভার। সো রিসিভারের পরে কি হয়? V3। উত্তর হবে ডিসমিসড। ওই জন্য তোমাদেরকে বলেছিলাম মাথায় রাখতে হবে, ডুয়ার এবং রিসিভারটা কি করতে হবে? চিনতে হবে। যদি না চিনি তাহলে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। কেমন? ব্যক্তিবাচক অবজেক্ট কি হতে পারে? রিসিভার হতে পারে। কেমন? রিসিভার হতে পারে। তারপর দেখো, দ্য জাজ হ্যাড দ্য ক্রিমিনাল, দ্য জাজ হ্যাড দ্য ক্রিমিনাল। কেমন? আচ্ছা, বিচারক ক্রিমিনালকে তাৎক্ষণিকভাবে কি করেছিল? অ্যারেস্ট করেছিল। আচ্ছা, ক্রিমিনাল কি নিজে নিজে কখনো অ্যারেস্ট হতে পারে? তার মানে কি? তাকে কেউ না কেউ কি করেছিল? অ্যারেস্ট করেছিল। মানে পুলিশ হতে পারে, র্যাব হতে পারে, অ্যারেস্ট। তার মানে কি এখানেও এই ক্রিমিনাল শব্দটা হচ্ছে কি? রিসিভার। সো উত্তর হবে কি? অ্যারেস্টেড। উত্তর হবে কি? অ্যারেস্টেড। আই হ্যাভ গট মাই হেয়ার। আমি আমার চুল কাটিয়েছি। আমি আমার চুল কাটিয়েছি। আচ্ছা, আমার নিজের চুল কি আমি নিজে নিজে কাটতে পারবো? তার মানে কি? কারো দ্বারা কাটিয়েছি। আমি আমার চুল কাটিয়েছি। সো এখানেও মাই হেয়ার এই শব্দটা হচ্ছে রিসিভার। তো রিসিভারের পরে কি হবে? V3। সরি, কাটস হবে না, কাট। তো কি হবে? কাট। তারপরে কি বলছে দেখো, হি গেটস হিজ ব্রাদার, সে তার ভাইকে দিয়ে নোটগুলো, সে তার ভাইকে দিয়ে নোটগুলো রাইট, লিখে, রাইট হবে, রাইটস হবে, টু রাইট হবে নাকি রিটেন হবে? এটা তোমরা উত্তর দিয়ে দাও কমেন্টে। কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।